নতুন ভবনেই বদলে যাবে শফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। হাসি ফুটবে কোমলমতি শিক্ষার্থীদের। জরাজীর্ণ ভবন, বাউন্ডারি ওয়াল না থাকা, মাটি ভরাটের অভাব এবং ওয়াশ ব্লকের সংকটে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন কোমলমতি শিক্ষার্থীরা। শফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। একটু বৃষ্টি হলে শ্রেণীকক্ষ ভিজে যায়, ফলে স্বাভাবিক পাঠদান ব্যাহত হয়। মাঠ না থাকায় খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। দ্রুত নতুন ভবন নির্মাণ ও অন্যান্য সমস্যার সমাধান চান স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা। কচুয়া থেকে মাসুদ রানা তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন সোহানা ইসলাম। চাঁদপুরের কচুয়া উপজেলার ২৫ নং শফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। জরাজীর্ণ ভবন, বাউন্ডারি ওয়াল না থাকা, মাটি ভরাটের অভাব এবং ওয়াশ ব্লকের সংকটে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। একটু বৃষ্টি হলেই শ্রেণীকক্ষ ভিজে যায়, ফলে স্বাভাবিক পাঠদান ব্যাহত হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে ভালো ফলাফল অর্জন করে আসছে। বর্তমানে এখানে ২০৬ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক রয়েছেন। কিন্তু নতুন ভবন না থাকায় তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। চারদিকে বাউন্ডারি ওয়াল না থাকায় গরু ছাগল বিদ্যালয়ে প্রবেশ করে গাছপালা নষ্ট করছে। মাটি ভরানোর অভাবে প্রতিবারই ভাঙা শ্রেণীকক্ষে পানি উঠে যায়। প্রাইমারি স্কুলটা আমি দীর্ঘদিন দেখতেছি মানে জরাজীর্ণ অবস্থা আছে। আমার মাদ্রাসায় মাঠটা বড় করার দরকার, স্কুলটাও বড়, এই স্কুলটায় একটা নির্মাণ কাজ দরকার, আবার পাশাপাশি বাউন্ডারি দরকার। এখন মাদ্রাসা স্কুলটা একটু ভালোভাবে ভালো একটা ভবন দরকার, মাঠটাও ভালোভাবে ভরাট করা দরকার, যাতে মানুষের চোখে নজরে থাকে। এই স্কুলটা অনেকদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় আছে, এখানে বাচ্চাদের পড়ালেখা করতে সমস্যা হয়। আমি চাই এখানে একটা নতুন ভবন হোক, আর মাঠটা ভরাট হোক, এদিকে একটা ওয়াল হোক। বৃষ্টি আসলে ক্লাসে পানি পড়ে, উপরে চালের অবস্থা খারাপ। এই আর এখানে আমরা দাবি করি, এই জায়গায় পোলাপান মাঠে খেলতে পারে না, মাঠের সমস্যা, ভালো একটা প্রতিষ্ঠান মানে ভবন নাই। আমরা এই স্কুল এই সালে দিয়ে পানি পড়ে, পোলাপান পড়তে পারে না বৃষ্টি এলে। তারপরে জরাজীর্ণ ভবন, এই ভবন আমরা নতুন চাই। বহুবার নতুন ভবনের জন্য আবেদন করা হলেও এখনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন নিয়াজি। ইদানিং এসে ভবনটা অবস্থা অত্যন্ত জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ অবস্থা আমি আমার শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছি, যেটা নাকি আমাদের অত্যন্ত ঝুঁকির সম্মুখীন হয়ে আমাদের ক্লাস করতে হয়। বিগত দিন আমি একে একে কয়েকবার এই বিদ্যালয়ের ছবি এবং বিভিন্ন তথ্য দেওয়ার পরও অদ্যাবধি আমি আর কোনো সুফল পাচ্ছি না। পাশাপাশি 2009-10 অর্থ বছরে আমার এখানে একটা নতুন ভবন নির্মিত হওয়া সত্ত্বেও কাজের গুণগত মান খারাপ হওয়ার কারণে এই ভবনটার ছাদ বেয়ে পানি পড়ে ওয়ালগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাঠের উপর দিয়ে অবাধে গরু ছাগল এবং মানুষ চলাচল করছে। একটা বাউন্ডারি ওয়াল জরুরি ভিত্তিতে প্রয়োজন। জরুরি ভিত্তিতে বাউন্ডারি ওয়ালটা হলে হয়তো এর থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। তাছাড়া আমার বিদ্যালয়ে একটা ওয়াশ ব্লক জরুরি ভিত্তিতে প্রয়োজন। বিগত দিনের পুরানো ওয়াশ ব্লককে আমার শিক্ষক সহ অন্য কোমলমতি শিক্ষার্থীরা ব্যবহার করছে। তাছাড়া আমার বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজটিও খুবই জরুরি। মাঠে বৃষ্টির পানি প্রবাহিত হওয়ার কারণে মাঠ থেকে অনেক মাটি সরে গেছে। আমার এই সমস্যাগুলো, তাছাড়া আসবাবপত্রেরও সমস্যা আছে। আসবাবপত্রের সমস্যার কারণে আমি আমার শ্রেণী পাঠদান কার্যক্রমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার এই সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটু গুরুত্ব সহকারে বিবেচনাপূর্বক আমার এই সমস্যাগুলো সমাধান করলে আমার অত্র বিদ্যালয়ে মানে শ্রেণী পাঠদান থেকে শুরু করে অন্যান্য দিকের সুবিধা আমরা ভোগ করতে পারবো। এবং প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণীকক্ষে পাঠ করেন শিক্ষার্থীরা। দ্রুত নতুন ভবন, ওয়াশ ব্লক এবং বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবি জানান শিক্ষার্থীরা। আমার বিদ্যালয়ের সমস্যাগুলো হচ্ছে, আমাদের ঝড় বৃষ্টির দিনে আমাদের ক্লাসে পানি পড়ে, আমরা অনেক ভয়ে ক্লাস করি। আমাদের অনেক ভয়ে ক্লাস করতে হয়। তো আমাদের
বিদ্যালয় হচ্ছে আমাদের বাউন্ডারি দরকার, আমাদের একটি ভালো একটি ওয়াশরুম দরকার। আসে অনেক ক্ষতি, আমরা পড়তে গেলে স্কুলের রুম দিয়ে পানি পড়ে, পরে খেলা করতে পারি না মাঠের ভিতরে অনেক গর্ত, খেলতে যেয়ে পড়ে যায়, অনেক সমস্যা, জামা কাপড় পরে স্কুলে আসতে পারি না। ভবনটি নতুন করতে হবে, যে পানি পড়ে, বাথরুমের জন্য ওয়াশরুমের ভিতরে ভেঙে গেছে, পানি পড়ে, তাই ঠিক করতে হবে। চারদিকে বাউন্ডারি নেই, আমরা খেলার জন্য একটা মাঠ লাগবে, সব ঠিক করতে হবে। আমাদের স্কুলের চারপাশে বাউন্ডারি দরকার, আমাদের একটি ভবন দরকার, আমাদের ক্লাসে বৃষ্টির সময় পানি পড়ে ভিতরে, আবার একটা মাঠ দরকার, আমরা ছেলেমেয়েরা খেলতে পারি না। এটাতে বৃষ্টিপাত হলে অনেক পানি পড়ে এবং আমাদের জন্য খেলার জন্য একটা ভালো একটা মাঠ নাই, যেমন এই যে এখানে একটা মাঠ নাই, মাঠ নষ্ট হয়ে গেছে। তারপরে আছে ভালো একটা ওয়াশরুম নাই, যেখানে আমরা ভালোভাবে টয়লেট করতে পারি। স্কুলে একটি ভবন যা উপরে সাইড দিয়া ফাঁকা, বৃষ্টি হলে আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হয়, পানি পড়ে। তারপর আমাদের একটা মাঠ লাগবে খেলার জন্য, চারিদিকে একটা বাউন্ডারি লাগবে, ওয়াশরুম একটা সমস্যা আছে, আমরা ভালোভাবে বাথরুমে যেতে পারি না। স্থানীয় এলাকাবাসীও জানান, বিদ্যালয়টি এলাকার একমাত্র প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, অথচ দীর্ঘদিন ধরে এটি নানা সমস্যার মধ্যে রয়েছে। তারা দ্রুত সমস্যাগুলোর সমাধান চান। বিদ্যালয়ের নতুন ভবন ও অন্যান্য সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী অর্থবছরে বাস্তবায়ন হবে বলে জানান এই কর্মকর্তা। এটা আমরা সাইডে দিছি, তো মাঠ ভরা, বিদ্যালয়, ভবন সবই দিছি। ইনশাল্লাহ এই আগামী অর্থবছরের মধ্যে পাওয়ার আশা রাখি, আর কি দিছি আমরা সাইডে। এমন কত আছে এই সমস্যা? 101টা সাইডে দিছি আমরা। 101টা ভবন, হ্যাঁ, তারপরে মাঠ, বাউন্ডারি ওয়াল দিছি 25টা, মাঠ ঘর দিছি। আমার স্কুলটা একটু দেখেন আপনি কেমন। আচ্ছা, নতুন প্রজেক্ট শুরু হইতেছে তো ভাই, আগামী বছর থেকে এখন সব সাইডে নিচে কার্যক্রম শুরু হবে আগামী বছর থেকে। শিক্ষার্থীদের দাবি, দ্রুত নতুন ভবন, ওয়াশ ব্লক ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হলে বদলে যাবে শফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। কে নিউজ 24, কচুয়া, চাঁদপুর।